হাদিস রয়েছে, যে হাদিসে বলছে যদি কোন স্ত্রী বলে তার স্বামী উত্তম তাহলে সে জান্নাতি। আবার আরেকটা বলেছে স্বামী যদি তার স্ত্রীকে উত্তম বলে তাহলে সেও কি। তাহলে আসুন এখানে আমি সৃষ্টিকে অর্থাৎ স্ত্রীকে আপনি কতটুকু ভালোবাসলে সে আপনাকে উত্তম বলবে, অথবা স্ত্রী স্বামীকে কতটুকু ভালোবাসলে স্বামী তাকে উত্তম বলবে, তাহলে এখানে প্রেমও রয়েছে স্বামী এবং স্ত্রীর মধ্যে। এবার আসুন স্বামী কি সৃষ্টি না স্রষ্টা? এবার আসুন স্ত্রী কি সৃষ্টি নাকি স্রষ্টা? আপনার সন্তান পরিবার বর্গ, এক কথায় আপনি সৃষ্টিকুলের মাধ্যমে যাহা কিছু দেখবেন, আপনি যদি স্রষ্টাকে পেতে চান আপনার এই সৃষ্টিকুলের সাথেই আপনাকে ভালোবাসা করতে হবে, এই সৃষ্টিকুলের সেবা করতে হবে, সৃষ্টিকুলের সাথে প্রেমের সম্পর্ক করতে হবে। তো এই সৃষ্টির সেবার মাধ্যম দিয়ে, সৃষ্টির ভালোবাসার মাধ্যম দিয়েই আপনি স্রষ্টার সন্তুষ্টি অর্জন করতে পারবেন। সৃষ্টির সাথে যখন আপনি ভালোবাসার সম্পর্ক করবেন, এই ভালোবাসার সম্পর্কটাই হবে রবের জন্য, আর এটাই রবের ভালোবাসা। আর সৃষ্টির সেবা যখন করবেন আপনার উদ্দেশ্য রয়েছে রবের ভালোবাসা, আর এটাই রবের সেবা। কোরআন ও হাদিসকে যদি আপনি ভালোভাবে গবেষণা করে দেখেন, আপনি এটাই পাবেন, আমি অধম যতটুকু আমার রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিনের পক্ষ থেকে, রব্বুল আলামিনের পক্ষ থেকে যতটুকু দয়া এবং ভালোবাসা পেয়েছি, তার মধ্যে আমি যেটা পেয়েছি সেটাই প্রকাশ করলাম, আর তা হলো একমাত্র সৃষ্টির ভালোবাসা। এই সৃষ্টির ভালোবাসার মাধ্যমে স্রষ্টার সন্তুষ্টি অর্জন, স্রষ্টার লাভ।